সমস্ত জাহান্নামীদের আত্মা যে জায়গায় থাকে ওই জায়গার নাম হলো সিজ্জিন। এই কাফেরের আত্মাটা সিজ্জিনের মধ্যে অবস্থান করতে থাকবে। আর ওইদিকে যখন তার আত্মীয় স্বজনরা তাকে কাফন দাফন করে কবরের মধ্যে রেখে চলে আসবে, 40 কদম আসার পর এই বান্দার আত্মাটারে আবার কবরের মধ্যে তার দেহের ভিতরে দিয়ে দেওয়া হবে। কবরের মধ্যে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, বান্দা বলো তো দেখি তোমার রব কি? কাফের বান্দাটা বলবে লা আদিরি, হায় আমি জানি না। 2 নম্বরে প্রশ্ন করবে, বান্দা বলো তো দেখি তোমার ধর্ম কি? সে বলবে লা আদিরি, আমি জানি না। 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুক, আচ্ছা বলো তো দেখি তোমার নবী কে? সে বলবে লা আদিরি, আমি কিছুই জানি না। 3টা প্রশ্নের উত্তর যখন বান্দা দিতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন। ডাক দিয়ে বলবেন, ইয়া মালাইকাতি, এই আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য আফরিশু লাহু মিনান নার ওয়া আলবিসু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই পাপিষ্ঠ বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আমার এই পাপিষ্ঠ বান্দার দেহের মধ্যে জাহান্নামের পোশাকটা পরায়া দাও। আমার এই বান্দার কবর থেকে একটা দরওয়াজা জাহান্নামের দিকে খুলে দাও। কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের সাপ বিচ্ছু আসতে থাকবে। মুসলমান ভাইরা আমার, আরেকজন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, একজন নেককার আমেল সালেহ যে বান্দা করে, ওই বান্দার সামনে যখন মৃত্যুর সময় যখন বান্দার চলে আসে, তখন সুন্দর আকৃতির কিছু ফেরেশতা এই বান্দার কাছে চলে আসে। এসে ডাক দিয়ে বলতে থাকেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। সুন্দর আকৃতির ফেরেশতাগুলো ডাক দিয়ে বলতে থাকে, বান্দা টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, আমরা আসছি বান্দা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। তখন মুমিন বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারা হয়ে যাবে। কারণ একজন মুমিনের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো মৃত্যু। কি বলেন না? একজন মুমিনের কাছে সবচাইতে পছন্দনীয় বস্তু হলো মৃত্যু। কারণ এই মৃত্যুর মাধ্যমেই তো মুমিন তার রবের সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহর দিদারের চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার চাইতে মুমিনের অন্তরে তো আর কোনো জিনিস প্রিয় হতে পারে না। মুমিনের আত্মাটা তখন বের হবার জন্য পাগল পারা হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে যিনি মালাকুল মাউত আজরাইল, তিনি চলে আসবেন। এসে মুমিন বান্দার মাথার কাছে বসবে আর ডাক দিয়ে বলবেন, এই পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে, আল্লাহর দয়ার দিকে বের হয়ে আসো। আল্লাহর রাসূল বলেন, তখন সহজেই তার আত্মাটা দেহ থেকে বের হয়ে আসবে। কলস থেকে যেই রকম ভাবে পানি গড়গড়ায় পড়তে থাকে, ঠিক ওই রকম ভাবে মুমিনের আত্মাটা তার দেহ থেকে বের হয়ে চলে আসবে। আল্লাহর রাসূল বলেন, মুমিনের আত্মাটা বের হওয়া মাত্র যারা যে ফেরেশতারা আসছিল সবাই তারে আহলান সাহলান, স্বাগতম সুস্বাগতম জানাইতে থাকবে।
স্বাগতম জানাইতে জানাইতে ফেরেশতারা তাকে আহলান সাহলান জানাইতে জানাইতে প্রথম আকাশে নিয়ে যাবে। প্রথম আকাশের দরওয়াজার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই পবিত্র আত্মাটা কার? তখন ফেরেশতারা বলবেন, অমুকের ছেলে অমুক। সাথে সাথে তার জন্য প্রথম আকাশের দরওয়াজাটারে খুলে দেওয়া হবে। বান্দার আত্মাটা প্রথম আকাশে চলে যাবে। প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা তার সম্মানের সাথে সুস্বাগতম জানাইতে থাকবেন। এইরকম ভাবে এক এক আসমান পাড়ি দিতে দিতে মুমিনের আত্মাটা বাজান সপ্তম আকাশে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দার আত্মাটাকে ইল্লিয়িনের মধ্যে থাকতে দাও। ইল্লিয়িন হলো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে সমস্ত জান্নাতীদের রূহগুলো অবস্থান করে। তখন মুমিনের আত্মাটা ইল্লিয়িনের মধ্যে অবস্থান করতে থাকবে। আর ওইদিকে তার আত্মীয় স্বজনরা তাকে কাফন দাফন করে যখন কবরের মধ্যে দাফন করে চলে আসবে, 40 কদম আত্মীয় স্বজনরা চলে আসার পর ইল্লিয়িন থেকে তার আত্মাটা আবার মুমিন বান্দার দেহের মধ্যে কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাটা তখন উঠে বসবে কবরের ভিতরে। তাকে প্রশ্ন করার জন্য মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা চলে আসবে। প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা। এই প্রশ্নটা করতে দেরি হবে। ওই বান্দাটা ডাক দিয়ে বলবেন, রব্বি আল্লাহ। ওই বান্দাটা ডাক দিয়ে বলবেন, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুক। বান্দা বলো তো দেখি তোমার ধর্ম কি? সে বলবে, দীনিয়াল ইসলাম। আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে বান্দাকে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুক। বান্দা বলো তো দেখি তোমার নবী কে? সে বলবেন, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন, ইয়া মালাইকাতি আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই জান্নাতি ফেরেশতা, আমার মুমিন বান্দার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার মুমিন বান্দার দেহের মধ্যে জান্নাতের পোশাকটারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার মুমিন বান্দা কবরের মধ্যে একা একা থাকবে। কবর তো এমন একটা ঘর, যে ঘরের মধ্যে নাই কোনো সাথী, যেই ঘরের মধ্যে নাই কোনো বাতি। ওই কবরের মধ্যে আমার মুমিন বান্দা ভয় পেয়ে যাইতে পারে। না না না, আমার মুমিন বান্দার জন্য কবর থেকে একটা জান্নাতের দরওয়াজা খুলে দাও। এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত আসতে থাকবে। এই হলো বাজান মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলে ফায়দা। আর যদি পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে এই পরিমাণ আযাব হবে। তো বলতেছিলাম, সমস্ত শান্তি সমস্ত সুখ হলো জান্নাতে, আর সমস্ত কষ্ট সমস্ত অশান্তি হলো জাহান্নামে। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান? ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলে দিলেন,
ইদা সাররাতকা হাসানাতুকা, যদি ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, নেকের কাজ করলে অন্তরে খুশি খুশি লাগে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যদি খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, গুনাহ করার পরে অন্তরের মধ্যে আক্ষেপ লাগে, আহারে যদি এই গুনাহের কাজটা না করতাম তাহলে অনেকই ভালো হইতো। আল্লাহ রসুল বলেন, ভালো কাজে অন্তর খুশি, খারাপ কাজে অন্তর দুঃখী, ফাআনতা মুমিন, তাহলেই তুমি মুমিন। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমানের সম্পদ। এর চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে না। মনে করুন একজন মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তার ভিতরে ঈমান নাই। সে যদি ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তো সে চির জাহান্নামী হয়ে যাবে। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ওই জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। এই দুনিয়ার মানুষগুলো শোনো, জাহান্নামীরা যখন আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের তাপ একটু কমে যাবে, জিদনাহুম সাইরা, আমি আল্লাহ আবার ওই জাহান্নামের আগুনের তাপটা বাড়ায়া দিব। একজন মানুষ যদি দুনিয়ার কোনো আগুনের মধ্যে পড়ে যায়, মুহূর্তের ভিতরেই ওই মানুষটা জ্ঞান হারিয়ে ফেলে। সে নিজেও বলতে পারে না তার সাথে কি হইতেছে। কিন্তু দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। আজান, ওই আগুনের মধ্যে যখন জাহান্নামীরা জ্বলতে থাকবে, আল্লাহ পাক বলেন মানুষ অজ্ঞান হবে না। জাহান্নামীদের চামড়াগুলো আগুনের তাপে পুড়তে থাকবে, জ্বলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। একবার জ্বলে যাবে, আরেকবার নতুন চামড়া গজাবে। আল্লাহর রসুল বলেন, এক একজন জাহান্নামীর চামড়াটা কতটা মোটা হবে। একজন মানুষ যদি 3 দিন পর্যন্ত হাঁটতে থাকে, যত দূর যেতে পারবে একজন জাহান্নামীর চামড়া বাজান ততটা মোটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় দেহ দিয়ে অনেক মোটা চামড়া দিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। আমাদের বর্তমানে যে শরীর, এই শরীর নিয়ে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ভালোভাবে জাহান্নামের শাস্তিটা উপভোগ করতে পারি, এই রকম বিশাল দেহের আকৃতি দিয়ে তারপরে বাজান জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুনটা এতটা ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তাপ বৃদ্ধির লক্ষ্যে ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের আগুনটারে জ্বালাইতে থাকো। 1000 বৎসর জ্বালানোর পর ওই আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হয় না, আরো 1000 বৎসর জ্বালাও। 1000 বৎসর টানা জ্বালানোর পরে ওই আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হয় নাই, আরো 1000 বৎসর জ্বালাও।
হাজার বৎসর জ্বালানোর পর ওই আগুনটা কালো বর্ণ ধারণ করেছে। জাহান্নামের আগুন বাজান এতটাই কালো, আল্লাহর রাসূল বলেন একজন জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা নিজেদের পশম পর্যন্ত দেখতে পাবে না। জাহান্নামটা কত বড় হবে! আল্লাহর রাসূল বলেন জাহান্নামের উপর থেকে যদি একটা বিশাল বড় পাথর জাহান্নামের গর্তের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই বিশাল বড় পাথরটা জাহান্নামের তলায় যাইতে যাইতে 70 বৎসর সময় লেগে যাবে। এত বিশাল বড় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বিশাল বড় জাহান্নামটারে মানুষ এবং দানবের দ্বারা পরিপূর্ণ করে ফেলব। জাহান্নামের ভিতরে খুব ভিড় থাকবে, এই নয় যে খোলামেলা ভাবে এক একজনকে শাস্তি দেওয়া হবে। একটা ঘরের মধ্যে যদি 10 জন মানুষ বসতে পারে, ওই ঘরের ভিতরে যদি বাজান 200 জন মানুষকে ঢুকায়া দেওয়া হয়, ওই ঘরের মধ্যে থাকা যতটা কষ্টকর হবে জাহান্নামের মধ্যে বাজান ওই রকম অবস্থা হবে। মুসলমান ভাইরা আমার, হযরত রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন আবেদা নারী ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকায় দেখে একটা ছোট্ট সন্তান হাতের মধ্যে মুরগের কাবাব নিয়ে খাইতেছে। এই দৃশ্য দেখে রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি হাউমাউ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করে দিলেন। ছোট্ট সন্তানটা মনে করেছেন রাবিয়া বুসরি মনে হয় এই সামান্য কাবাবটা খাওয়ার জন্য কান্না করতেছে। ছোট্ট সন্তানটা দৌড়ায় এসে ডাক দিয়ে বলতেছে, মা আপনার যদি কাবাব খাইতে মনে চায় তাহলে আপনি আমার কাবাবটা খেয়ে ফেলেন, তারপরেও কান্না করবেন না। রাবিয়া বুসরি ডাক দিয়ে কই, সন্তান আমি তোমার কাবাব খাওয়ার জন্য কান্না করতেছি না, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। তোমার হাতে যে মুরগের কাবাব, এই মুরগের কাবাবটা তো বানানো হয়েছে, তারে জীবিত অবস্থায় আগুনে পুড়ে কাবাব বানানো হয় নাই, বরং মুরগটাকে জবাই করার পরে এরপরে তাকে আগুনে পুড়ায়া কাবাব বানানো হয়েছে। কিন্তু জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হবে তখন তো জীবিত অবস্থায় জাহান্নামের আগুনে মানুষদেরকে পুড়াইবে। এই কথা আমার স্মরণ হওয়ার পরে আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। ও মুসলমান, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আসছে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনের তাপ সহ্য করতে করতে আগুনের মধ্যে পড়তে পড়তে এক পর্যায়ে এমন হবে তাদের অনেক বেশি খিদা লাগবে। আল্লাহর রাসূল বলেন আগুনে জ্বলার কষ্টের পরিমাণ কষ্ট হয়ে যাবে তাদের পেটের ক্ষুধার কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, রে মালিক পানি দাও। হাজার হাজার বৎসর ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। তাদের জন্য জাক্কুম নামক ফলকে এনে দেওয়া হবে খাবার জন্য। স্টেজের মাইকগুলোর চাউন্ড কমান।
মুসলমান ভাইরা আমার, তাদেরকে দেওয়া হবে জাক্কুম নামক ফলকে এনে দেওয়া হবে খাবার জন্য। এই জাক্কুম ফলটা এতটাই তিতা, জাক্কুম ফলের এক ফোঁটা রস যদি জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন জমিনের পুরা সব কিছু তিতা হয়ে যাইবে। এবং জাক্কুম ফলটা কাঁটাযুক্ত থাকবে। জাহান্নামীরা ক্ষুধার কারণে যখন ওই জাক্কুম ফলটা খাইবে, গলার মধ্যে গিয়ে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। এখন তো কষ্ট আরো বেড়ে গেল। এক হলো আগুনে জ্বলার কষ্ট, দ্বিতীয় হলো ক্ষুধার কষ্ট, এখন তৃতীয় আরেকটা কষ্ট যুক্ত হয়েছে, গলার মধ্যে কাঁটাযুক্ত ফল। জাহান্নামীরা তখন চিন্তা করবে, দুনিয়ার মধ্যে যখন পানি খাইতাম, গলার মধ্যে কোনো কিছু আটকায়া থাকলে পানির মাধ্যমে এগুলো চলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রে মালিক পানি দাও। হাজার হাজার বৎসর ডাকার পর তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে। পানিটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউগাসু বিমাইন কাল মুহল। মুহলুন হলো ফুটন্ত গরম পানি। জাহান্নামীদের সামনে যখন ফুটন্ত গরম পানি তাদের সামনে আনা হবে, আল্লাহর রাসূল বলেন পানিটা খাওয়ার মাত্র পানিটা খাইবে, খাইতে যখন তারা আগাবে, পানির তাপের কারণে জাহান্নামীদের মুখের চামড়াগুলো গলে গলে পানির মধ্যে পড়তে থাকবে। জাহান্নামীরা তখন গরম পানিটা খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউগাসু। তখন তাদেরকে জোর করে এই পানি পান করানো হবে। আল্লাহর রাসূল বলেন, যখন গরম পানিটা জাহান্নামীরা খাইবে, পেটের ভিতরে যাওয়ার পরে নারী বুড়িগুলো গলায়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন এক একজন জাহান্নামীর শরীরে এত বেশি দুর্গন্ধ আসতে থাকবে, এক একজন জাহান্নামীকে এতটা কুৎসিত করে বানানো হবে। একজন জাহান্নামীকে যদি দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়, এই একজন জাহান্নামীর দুর্গন্ধের কারণে তার এই কুৎসিত চেহারা দেখে পৃথিবীর সমস্ত মানুষগুলো মারা যাইত। এতটা বিভৎস এবং এতটা দুর্গন্ধযুক্ত দেহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জাহান্নামীকে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক সকলকে দান করেন, বলেন আমিন। ও মুসলমান, কারণ যারা ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের মৃত্যুটাও বড় ভয়ঙ্কর হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফেরের সামনে যখন মৃত্যুর সময় চলে আসে, একজন কাফেরের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, তখন তাকে দুনিয়া থেকে নেওয়ার জন্য বিভৎস আকৃতির কিছু ফেরেশতা ওই কাফেরের রূহটা কবজ করার জন্য আসে। এই বিভৎস আকৃতির চেহারা দেখে এই কাফেরটা ভয় পাইতে থাকে। এই জন্য দেখবেন যারা পাপী অপরাধী, ওই সমস্ত মানুষ মৃত্যুর সময় চোখ বড় বড় হয়ে যায়, এদিক সেদিক তাকাইতে থাকে, একবার বসে আরেকবার দাঁড়ায়া যায়, আরেকবার দৌড়াইতে আরম্ভ করে, কেমন যেন পেরেশান হয়ে যায়। কারণ
বীভৎস আকৃতির চেহারা দেখে তারা সহ্য করতে পারে না, সে ভয় পাইতে থাকবে। এমন সময় যিনি মালাকুল মাউত, তিনি তার জান কবজ করার জন্য চলে আসবে। মাথার কাছে এসে মালাকুল মউত বসবেন আর ডাক দিয়ে বলবেন, এই অপবিত্র আত্মা, এই খবিস আত্মা, আল্লাহর আযাবের দিকে, আল্লাহর গজবের দিকে তুই বের হয়ে আয়। তখন কাফেরের আত্মাটা তার দেহ থেকে বের হইতে চাইবে না, বিভিন্ন জায়গায় লুকাইতে থাকবে। পুলিশ আসলে যেমন আসামিগুলো বিভিন্ন জায়গায় লুকাইতে থাকে, ঠিক ওই রকম ভাবে কাফেরের আত্মাটা তার দেহের বিভিন্ন জায়গায় লুকাইতে থাকবে। তখন তার এই আত্মাটাকে কিভাবে কবজ করা হবে, আল্লাহর রাসূল বলেন, কিতাবের মধ্যে উদাহরণ আসছে, একটা শিক কাবাব, বাজারের মধ্যে যে শিক কাবাব পাওয়া যায়, এই শিকটাকে যেইভাবে পরিষ্কার করা হয়, শিকের এক মাথায় হাত দিয়ে ধরে অন্য আরেকটা ভিজা তেনা পেঁচায়া এটারে টান দেওয়া হয়, টেনে টেনে শিকটাকে পরিষ্কার করা হয়। ঠিক ওই রকম ভাবে কাফেরদের আত্মাটারেও টেনে টেনে তার দেহ থেকে বের করা হবে। আল্লাহর রাসূল বলেন, এই ফাসিকের আত্মাটা যখন তার দেহ থেকে বের হয়ে যাবে, তারা তাড়াতাড়ি করে তার দেহটাকে একটা দুর্গন্ধযুক্ত চট দিয়ে পেঁচায়া প্রথম আকাশের মধ্যে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই আত্মাটা কার? ফেরেশতারা বলবে, অমুকের ছেলে অমুক। তখন এই কাফেরের জন্য প্রথম আকাশের দরওয়াজা খোলা হবে না। ফেরেশতারা তার আত্মাটারে জমিনের দিকে নিক্ষেপ করবে। আল্লাহর রাসূল বলেন, তখন তার আত্মাটা সিজ্জিনের মধ্যে চলে যাবে। সিজ্জিন এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে সমস্ত পাপীদের আত্মাগুলোকে একত্রিত করা হয়। সমস্ত শান্তি কোথায় বলেন না? সবাই আওয়াজ দিচ্ছেন না, আরো জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ পাক জান্নাত কাকে বলে? জান্নাত বলা হয়, পরিভাষায় জান্নাত বলা হয়, জাহাজাল্লাহু তাআলা লিল মুত্তাকিনা দারুদ দাইমা। জান্নাত এমন একটা ঘর যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য বানিয়েছেন। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আল্লাহর রাসূল বলেন, লা আইনুন রাত, কোন চোখ তা কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কি কোন অন্তর তা কোনদিন কল্পনাও করতে পারে নাই। এত নাজ নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন। কাদের জন্য? আল্লাহ পাক বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি। জান্নাত কত বড় হবে? হাদিসের মধ্যে আসছে, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে দেওয়া হবে, তাকেও এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। সর্বশেষ যেই ব্যক্তি, তার যদি এই অবস্থা হয়, তাহলে যারা ভালো পজিশনে থাকবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 100টা স্তর হবে। কয়টা স্তর হবে বলেন? সবচাইতে ভিআইপি পজিশনে কারা থাকবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَمَنْ يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলো
ঈমান সহকারে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, 2 নাম্বার আমলে সালেহ করবে, নেক আমল করবে। এই 2 কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতের সব চাইতে ভিআইপি পজিশনগুলো আমি আল্লাহ ওই বান্দাকে দান করব। শর্ত কয়টা বলেন না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। যেহেতু আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের ভিতরেই ঈমান আছে। এখন 2 নাম্বার হলো আমলে সালেহ। আমাদের সমাজে আমল করনেওয়ালা লোকের সংখ্যা অভাব নাই, কিন্তু আমলে সালেহ করনেওয়ালা লোকের সংখ্যার বড় অভাব। আমলে সালেহ বলা হয় যে আমলটা আল্লাহর রসুলের সুন্নত তরিকা অনুযায়ী হবে, ওই আমলটাকে আমলে সালেহ বলে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, জান্নাতের মধ্যে তুমি যা চাইবা আমি আল্লাহ বান্দা তোমার জন্য সেটারই ব্যবস্থা করব। এক কথায় হাজারো হাজারো নিয়ামত আল্লাহ পাক দিয়া দিলেন। যে ব্যক্তি দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ ধনী, ওই ব্যক্তিটাও তো আমার আপনার 2 মিনিটের সমস্ত আশা পূর্ণ করতে পারবে না। পারবে বলেন? আল্লাহ পাক বলেন, আবাদুল আবাদের যেই জিন্দেগি, যে জান্নাতের শুরু আছে আর শেষ নাই, ওই জান্নাতের ভিতরে বান্দা যদি একবার ঢুকতে পারো, যা চাইবা আমি আল্লাহ তোমারে সেটাই দিব। জান্নাতের মধ্যে যখন জান্নাতি মানুষগুলো চলে যাবে, আল্লাহর রাসূল বলেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক সে ঘোষণা দিয়ে বলবেন, এই জান্নাতি মানুষগুলো শুনো, দুনিয়ার জমিনে তোমরা 4টা নিয়ামত চেয়েছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা নিয়ামত তোমাদেরকে দুনিয়াতে দেন নাই। 1 নাম্বার হলো চিরসুস্থতা, 2 নাম্বার হলো চিরযৌবন, 3 নাম্বার হলো চিরশান্তি, 4 নাম্বার হলো চিরজীবন। দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষই এই 4টা নিয়ামত চাই, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াতে যে 4টা নিয়ামত তুমি চেয়েছো আমি আল্লাহ বান্দা তোমাদেরকে দুনিয়াতে এই 4টা নিয়ামত দিব না। জান্নাতে ঢোকার পর একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, এই 4টা নিয়ামত বান্দা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। 1 নাম্বার হলো চিরসুস্থতা। দুনিয়ার মধ্যে আমরা কেউ অসুস্থ হতে চাই না, সারা জীবন সুস্থই থাকতে চায়, কিন্তু পৃথিবীতে কেউ সারা জীবন সুস্থ থাকতে পারে না। কিছুদিন অসুস্থ, কিছুদিন সুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে দুনিয়াটা বানিয়েছেন, কারণ একজন মানুষ যদি সারা জীবন সুস্থ থাকে তাহলে সে তো আল্লাহরে ভুলে যাবে। এই দুনিয়াটা হলো আখিরাত কামানোর মাধ্যম। এই দুনিয়াটা কারোর জন্য আখিরাত কামানোর মাধ্যম হবে, আবার এই দুনিয়াটাই কারোর জন্য আখিরাতকে বরবাদ করার মাধ্যম হবে। আমাদের কি চিন্তা করা দরকার, আমাদের দুনিয়াটা যেন আমাদের আখিরাতকে বরবাদ করার মাধ্যম না হয়। 1 নাম্বার হলো মানুষ চিরসুস্থতা থাকতে চায়, 2 নাম্বার হলো চিরযৌবন। কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বুড়া হতে চায় না,
কারণ বুড়া হলে অনেক কষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ হয় না, আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? বুড়া হলে অনেক কষ্ট, ভালোভাবে ইবাদত বন্দেগী করা যায় না, নামাজ রোজা ভালোভাবে পড়া যায় না, চেষ্টা করলেও সুন্দরভাবে একটা ইবাদত বন্দেগী করতে পারবেন না। রাতের বেলায় যদি বৃদ্ধ মানুষ কাশি দেয়, ছেলের বউ তার স্বামীকে বলে, তোমার বাবা সারা রাত্র কাশে, এই কাশির কারণে রাতের বেলায় ঘুমাইতে পারি না। তখন ভদ্র সন্তান অন্তরে অন্তরে দোয়া করে, আল্লাহ আমার বাবার তো অনেক বয়স হয়েছে, এখন তুমি তাকে ঈমানের সাথে নিয়ে যাওয়াটাই ভালো। ভদ্র সন্তান তো এই জন্য বাবাকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য দোয়া করতেছে। কত বড় জালেম এই সন্তান হতে পারে, কথা কোন ঠিক ঠিক না? সমাজের মধ্যে বর্তমানে অনেক সন্তান এমন আছে যারা মা বাবাকে বোঝা মনে করে, অথচ এই সন্তান ভুলে গিয়েছে ছোটকালে এই বাবা মাই তাকে লালন পালন করেছে। এই সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ তার বাবা মাই করেছে। আজকে ওই সন্তান তার বাবা মাকে বোঝা মনে করে। সন্তান, তোমার লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে মা বাবার আজমত মোহাব্বত পয়দা করে দেন, বলেন আমিন। যৌবন বয়স এটা অত্যন্ত দামি এক বয়স। মুসলমান ভাইরা আমার, এলাকার যুবক ভাই, তোমার যৌবনটা যেন হেলাই খেলাই নষ্ট না হয়ে যায়। আজকে তোমার শক্তি আছে, তুমি ইচ্ছা করলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজরের নামাজটা এসে জামাতের সাথে আদায় করতে পারো। একটা সময় যুবক ভাই এমন আসবে যখন চেষ্টা করলেও তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারবা না, ডাক্তারের থেকে নিষেধ আসবে। গরম পানি সাথে থাকবে, তারপরে ওযু করে যে মসজিদে আসবে ওই রকম শক্তি তোমার থাকবে না। এই জন্য এখন থেকেই যৌবনটারে বাজান মূল্যায়ন করার চেষ্টা করেন। হাদিসের মধ্যে আসছে, যেই যুবক যৌবনটারে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, উদাহরণস্বরূপ মনে করুন একজন যুবক সে যৌবনে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। এই যুবকটা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে যুবকটা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে ওই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবে। যেই যুবকটা যৌবনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে এসে ইমামের সাথে আদায় করবে, ওই যুবকটা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে যখন যুবকটা মসজিদে আসতে পারবে না, শরীআই উযরের কারণে যখন যুবকটা মসজিদে আসতে পারবে না, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, যুবকটা যেহেতু যৌবনে ইবাদত বন্দেগী করেছে, বৃদ্ধ বয়সে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক ফ্রি তার আমলনামায় দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক বৃদ্ধ মানুষ রাতের বেলায় মাহফিলের মধ্যে বয়ান শুনেছে যৌবনকালে ইবাদত করলে কি পরিমাণ সওয়াব হবে। বুড়া বেচারা মাহফিল শেষ করার পরে রাস্তার পাশে দাঁড়ায়া একবার রাস্তার এই মাথায় যায়, আরেকবার রাস্তার ওই মাথায় যায়, কি যেন তালাশ করতেছে। একজন যুবক মানুষ ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি মনে হয় কি যেন তালাশ করতেছেন, আপনার কি কোনো মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছে? আপনার যদি কোনো মূল্যবান জিনিস হারিয়ে থাকে আমারে বলেন, আমি আপনারে খুঁজে দিব। বৃদ্ধ
বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, আমি এমন জিনিস হারিয়েছি যেই জিনিস খুঁজলে আর পাওয়া যায় না, কিন্তু যখন আমার হাতে ছিল, আমার কাছে ছিল, তখন আমি এটার মূল্যায়ন করি নাই। আজকে মাহফিলের মধ্যে মাওলানা সাহেব বয়ান করেছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনে ইবাদত বন্দেগী করবে, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রহমতের ছায়া তলে ওই যুবকদেরকে জায়গা করে দিবে। যৌবন বয়সের এত ইবাদতের ফজিলত শুনি আজকে আমি রাস্তার মধ্যে তালাশ করতেছি, কারণ এই রাস্তার মধ্যেই তো আমি আমার যৌবনের অধিকাংশ সময় নষ্ট করেছি। বন্ধুদের সাথে গল্প স্বল্প, হাসি তামাশা, বিনোদনের মাধ্যমে এই রাস্তার মধ্যে আমি আমার যৌবনের অধিকাংশ সময়গুলো নষ্ট করেছি। এই জন্য আজকে রাস্তার এদিক সেদিক তালাশ করতেছি, দেখি আমার সেই মূল্যবান সময়টুকু যৌবনটা পাওয়া যায় কিনা। মুসলমান বলেন তো দেখি, ওই যৌবনকে আর পাওয়া যাবে? এই জন্য বাবা, যারা বর্তমানে যুবক আছেন, এই যৌবন বয়সটারে কাজে লাগান, যৌবন বয়সটারে কাজে লাগান। যৌবন বয়সে ইবাদত বন্দেগীর অনেক ফজিলত, বিশেষ করে এই যৌবনটারে সঠিকভাবে রাখার জন্য, এই যৌবনটারে হেফাজতে রাখার জন্য সবচাইতে বেশি যেই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে, এটা হলো আমার আপনার মোবাইল ফোন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মোবাইল ফোন আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই মোবাইল ফোনটা এতটাই জঘন্য হয়ে গিয়েছে, এই মোবাইল ফোনের কারণে বর্তমানে মানুষ তার বাবা মাকে সময় দিতে পারে না, মানুষ তার স্ত্রী সন্তানকে সময় দিতে পারতেছে না, এমনকি নিজেকে সময় দিবে এই সময়টুকু মোবাইলের কারণে পাইতেছে না। মানুষ এক সময় বিশ্রাম নেবে, একটা সময় ঘুমাবে, এরপরে কিছু সময় কাজকর্ম করবে, কিন্তু এই মোবাইলের কারণে বিশ্রামের সময় রাতের বেলায় যখন ফেসবুকের মধ্যে ঢুকে, যুবক ঘন্টার পর ঘন্টা সময় এই ফেসবুকের ভিতরে চলে যায়। ঘুমাইতে ঘুমাইতে 2টা 3টা, এত রাত্র করে যখন ঘুমায়, ফজরের নামাজ কি এই যুবক পড়তে পারবে? তাহলে তার ফজরও শেষ। এই যে যুবক ভাই, তুমি তোমার এই যৌবন বয়সের অবমূল্যায়ন করতেছো, আল্লাহর আদালতের হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। এই জন্য অবশ্যই আমি বলি, বর্তমানে যেই যুবকের মোবাইল যত পবিত্র, ওই যুবকের যৌবন তত পবিত্র। কথাটা কি ঠিক বললাম না ঠিক বললাম? যেই যুবকের মোবাইল যত পবিত্র, তার যৌবন তত পবিত্র। যুবক ভাইরা বর্তমানে এত কঠিন পাসওয়ার্ড দেয়। আগে আমরা দেখেছি আমাদের বাপ চাচারা মোবাইলের পাসওয়ার্ড দিত LM, এগুলো ছিল পাসওয়ার্ড 1 2 3 4। হ্যাঁ, বর্তমানে যুবক ভাইরা এত কঠিন পাসওয়ার্ড দেয়, আপনি যদি 5 বার তাকায়া থাকেন, তার মোবাইল খোলা দেখেন 5 বার, আপনি 6 বারের মাথায় যদি আপনাকে দেয়, আপনি খুলতে পারবেন না। কেন এত কঠিন পাসওয়ার্ড কেন? আমাদের গ্রামের একটা কথা আছে, কানা তার তো মনের খবর জানা। কানা তার তো মনের খবর জানা। যুবক জানে তার মোবাইলের ভিতরে কি আছে। এখন যদি তার কোনো আত্মীয়, তার বড় ভাই, তার বাবা ভুলে তার মোবাইল খুলে ফেলে, তার গ্যালারির মধ্যে ঢুকে পড়ে, তাহলে তো যুবকের ঘুমর ফাঁস হয়ে যাবে। এই জন্য কঠিন থেকে কঠিন পাসওয়ার্ড দেয়, যেন এই যুবক ছাড়া অন্য কেউ তার পাসওয়ার্ড খুলতে না পারে। এই জন্য আসুন মোবাইলের ক্ষেত্রে সতর্ক হয়, এই মোবাইল থেকে আমরা হেফাজতে থাকি।
যেই যুবক যত বেশি মোবাইলের ক্ষেত্রে সতর্ক থাকবে, তার ঈমান ও আমল আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি হেফাজতে রাখবে। তো বলতেছিলাম, এই যৌবন বয়স, কেউ বৃদ্ধ হতে চায় না, সবাই যুবক থাকতে চায়। 3 নাম্বার, চিরজীবন। কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। 4 নাম্বার হলো চিরশান্তি, কেউ অশান্তিতে থাকতে চায় না। এই 4টা নিয়ামত। 1 নাম্বার হলো চিরসুস্থতা, 2 নাম্বার হলো চিরযৌবন, 3 নাম্বার হলো চিরশান্তি, 4 নাম্বার হলো চিরজীবন। এই 4টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে চেয়েছো, আমি আল্লাহ দেই নাই, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা নিয়ামত দান করে দিবেন। মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিয়ামত দিবেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে কোনো মানুষ অসুস্থ হবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষ তারা বৃদ্ধ হবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোনো মানুষ কোনোদিন পেরেশানিতে ভুগবে না। জান্নাতে যাওয়ার পরে 4 নম্বরে কোনো মানুষ কোনোদিন মৃত্যুবরণ করবে না। এই 4টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। কতদিনের জন্য দিবেন সেটাও আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। এই 4টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, এই জান্নাতি মানুষগুলো শোনো, তোমাদের মনের কি আর কোনো চাওয়া চাহিদা আছে? এই পর্যন্ত বান্দা যত নাজ নিয়ামত পেয়েছো, সব চাইতে বড় একটা নিয়ামত বান্দা আমি কি আল্লাহ তোমাদেরকে দান করব? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় নাজ নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, জান্নাতি মানুষগুলো শুনো, দুনিয়ার মধ্যে তোমরা নামাজ পড়েছো, জানো না আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলাম কিনা? দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। শীতের রজনীতে কষ্ট করে দ্বীনি আলোচনাগুলো শুনেছো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম কিনা। দুনিয়ার মধ্যে বান্দা তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো, বান্দা জানো না আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছিলাম কিনা। 24টা ঘন্টা বান্দা তোমাদের মাথার মধ্যে একটাই ফিকির ছিল, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু বান্দা দুনিয়াতে তোমরা জানতা না আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলাম কিনা। এই বান্দা, জান্নাতি মানুষগুলো ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ আজকে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি আল্লাহ জান্নাতি বান্দা তোমাদের প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম। উহিল্লা লাকুম আলাইকুম রিদওয়ানি, আমি আল্লাহ চিরজীবনের জন্য বান্দা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। মা আসখাতু আলাইকুম আবাদা, আজকের পর থেকে আমি আল্লাহ আর কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, জান্নাতি সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সন্তুষ্টি। ও মুসলমান, এই জন্য আমলের দিকে ঝুঁকা। বর্তমান সময়টা বড় নাজুক সময়, কখন
যে কার সামনে মৃত্যুর সময় চলে আসে বলা তো যায় না। কখন যে কার সামনে মালাকুল মাউত চলে আসে বলা যায় না। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। উদাহরণস্বরূপ মনে করুন, আপনার বন্ধু আপনার বাড়িতে আসছে, এসে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আসো দুইজনে মিলে ঘুরতে যাব। অথবা বলল, আসো তোমাকে নিয়ে আমি অমুক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। আপনি আপনার বন্ধুর সাথে যাইতে পারেন, আবার তারে বিদায় করে দিতে পারেন যে বন্ধু দেখো আমি এখনো খাবার দাবার খাই নাই, গোসল করি নাই, আমার বিভিন্ন প্রয়োজন আছে, সুতরাং তুমি আজকে একাই চলে যাও। আপনার বন্ধু আপনার বাড়িতে আসলো, আপনি চাইলে তার সাথে যাইতে পারেন, আবার আপনি যদি চান তাহলে আপনি তারে বিদায় করে দিতে পারেন। মুসলমান একটু দিলের কান দ্বারা শুনবেন, আমার আপনার বাসার মধ্যে যদি আমাকে আপনাকে নেওয়ার জন্য মালাকুল মাউত আজরাইল চলে আসে, আর কিন্তু তারে ফিরায় দেওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদের নির্ধারিত টাইম যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে বান্দা যথাসময়ে তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই জন্য প্রত্যেকটা গুনাহ করার সময় চিন্তা করা, এই গুনাহ করা অবস্থায় যদি আমার সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসে আমার উপায় কি হবে? এই গুনাহ থেকে যদি আমি তাওবা করতে না পারি, এই গুনাহরত অবস্থায় যদি আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তাহলে আমার উপায় কি হবে? আল্লাহর রাসূল তো বলেছেন, যেই বান্দা যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাটারে ওই রকম ভাবে উঠাবে। এখন আমি যদি নেক আমলের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেই, বেশি বেশি করে নেক আমলের মাধ্যমে যদি বান্দা আমরা দুনিয়া থেকে বিদায় নেই, কিয়ামতের ময়দানে আমরা তো রাসূলের হাতে, আমরা তো হাতের মধ্যে সুন্নতের ঝান্ডা নিয়ে উঠব। আর যদি এখন থেকে আমরা যদি নাফরমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, মৃত্যুর পর আমাদের তো কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র একটা পরিশুদ্ধ আত্মা, গুনাহমুক্ত আত্মা নিয়ে যারা আসতে পারবা, তারাই আমি আল্লাহর আদালতে মুক্তি পাইবা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ কাআন্নাকা তারাহ। এই বান্দা তুমি এমন ভাবে আল্লাহরে ভয় করো, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকায় আছে। দুনিয়ার মধ্যে যদি একজন চোর, তার সামনে পুলিশ থাকে, সে তো পুলিশের সামনে চুরি করতে পারবে না, ভয় পাইতে থাকবে। একজন চোর যদি পুলিশের সামনে চুরি করতে ভয় পায়, যেই বান্দার অন্তরে এই চিন্তা চলে আসবে, আমার মালিক তো আমার দিকে তাকায় আছে, আমার মালিক তো আমার সাথে আছেন, আমার মালিক তো আমাকে পর্যবেক্ষণ করতেছে, ওই বান্দার দ্বারা তো কঠিন কালেও গুনাহ করা সম্ভব না। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আসুন
আমরা এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি নেই। মালাকুল মাউত আজরাইল যখন সামনে চলে আসবে, তখন এসে যেন তিনি দেখেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে বসে আছি। এমন নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? এখন থেকে প্রস্তুতি নেন। বিশেষ করে রমজান মাস চলে আসছে, 1-2 দিন পরে রমজান মাস একেবারে নিকটে। আমরা এখন থেকে নিয়ত করি ভালো হয়ে যাব। প্রয়োজনে একটা খাতা কলম নিয়ে লিখব যে আমরা রমজান মাসটা কোন কোন আমলের মাধ্যমে কাটাবো। আমাদের অবস্থা তো এমন হয়ে গিয়েছে, রমজান মাসের শেষের দিকে আমাদের কাজকর্ম বেড়ে যায়। রমজান মাসের শেষের দিকে আমাদের কাজকর্ম বেড়ে যায়, অথচ আল্লাহর রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরামরা রমজানের শেষের দিকে, হাদিসের মধ্যে আসছে, সাদ্দামা ইজারু, কোমর বেঁধে তারা আমলের মধ্যে লেগে যাইতেন। কিন্তু আমাদের ব্যস্ততা তখন আরো বেড়ে যায়। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিতে হবে। এখন থেকে আমরা নিয়ত করতে হবে যে রমজানে আমি দৈনন্দিন তাহাজ্জুদের আমলটা করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমি আওয়াবিন ইশরাক চাষতের নামাজ ছাড়বো না। আমি রমজানে কমপক্ষে 1 খতম কোরআন খতমে তারাবিতে শুনবো ইনশাআল্লাহ। এগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আমিন।